ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সবচেয়ে বড় প্রশ্ন এখন এই যুদ্ধ কতদিন চলবে এবং এর শেষ নির্ধারণ করবে কে। বাস্তবে বিষয়টি একপাক্ষিক নয়। যুদ্ধের সময়সীমা নির্ধারণে তিনটি পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে: ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রথমত, ইসরায়েলের অবস্থান বেশ আক্রমণাত্মক। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন এই যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়, বরং এটি ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের একটি সুযোগ। তার বক্তব্য অনুযায়ী লক্ষ্য শুধু সামরিক অবকাঠামো ধ্বংস নয়, বরং এমন একটি পরিস্থিতি তৈরি যাতে ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান শাসন দুর্বল হয়ে পড়ে বা পরিবর্তিত হয়। তাই ইসরায়েল প্রকাশ্যে বলছে এই লক্ষ্য অর্জনে যত সময় লাগবে তারা ততদিন যুদ্ধ চালাতে প্রস্তুত। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা কৌশলগত। মার্কিন প্রশাসন সরাসরি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চায় কিনা এ প্রশ্ন এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের লক্ষ্য হতে পারে নির্দিষ্ট কিছু সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের পর যুদ্ধকে সফল অভিযান ঘোষণা করে শেষ করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যুদ্ধের শর্ত নির্ধারণ করে এমন একটি সময় বেছে নিতে পারে যখন তারা দাবি করতে পারবে যে ইরানকে যথেষ্ট দুর্বল করা হয়েছে। তৃতীয়ত, ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। তেহরানের কর্মকর্তারা বলছেন যুদ্ধ কতদিন চলবে তা শেষ পর্যন্ত ইরানে নির্ধারণ করবে। তাদের যুক্তি হলো যতক্ষণ বিদেশি হামলা চলবে ততক্ষণ তারা পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে। ইরানের সামরিক নেতৃত্ব এবং আইআরজিসি ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতির কথা জানিয়েছে এবং উন্নত অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে বাস্তবে যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে তিনটি বড় উপাদান। প্রথমত, ইরানের প্রতিরোধ ক্ষমতা, তারা কতদিন পাল্টা আঘাত চালাতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য, তারা কখন মনে করবে তাদের লক্ষ্য পূরণ হয়েছে। তৃতীয়ত, আঞ্চলিক ও বৈশ্বিক চাপ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপর এর প্রভাব। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিক মনে করেন যুক্তরাষ্ট্র যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির শর্ত নির্ধারণ করতে পারে, তবে উত্তেজনার মাত্রা এবং সংঘাত কতটা দীর্ঘায়িত হবে তার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত অনেকটাই ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। সব মিলিয়ে বলা যায় যুদ্ধের শেষ ঘোষণা হয়তো যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা দেবে, কিন্তু যুদ্ধ কতদিন বাস্তবে চলবে তার বড় অংশ নির্ভর করছে ইরানের প্রতিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির ওপর। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সময়সীমা এখনো অনিশ্চিত এবং বহুমাত্রিক রাজনৈতিক হিসাব নিকাশের উপর নির্ভরশীল।